প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসছি। কয়েকদিন আগে, প্রায় 3-4 দিন আগে, নদীতে অতিরিক্ত পানির চাপের কারণে চরমোনাই মাদ্রাসার ময়দানসহ চরমোনাই জামিয়া এবং বিভিন্ন এলাকার ভিতরে পানি প্রবেশ করে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 2টি পিলার রয়েছে সাদা, ঠিক ওই জায়গায় থেকেই ভেরিবাঁধ ভাঙ্গা ছিল, সেই কারণে অতিরিক্ত পানি প্রবেশ করায় ক্ষয়ক্ষতি হয়েছে। আজকের পরিস্থিতি দেখুন, মাঠে পানি নাই বলতে নয়, যেই মাঠে পানি ছিল কোমরের চেয়েও বেশি, আজকে 1 ফুট পানিও নেই। হয়তো বিভিন্ন গভীর স্থানে পানি জমা রয়েছে, না নামার কারণে আপনারা দেখতে পাচ্ছেন পানির আবরণ। যদি এই ভেরিবাঁধটি সম্পূর্ণ থাকতো তাহলে আর পানি প্রবেশ করতে পারতো না, আর পানি প্রবেশ না করতে পারলে ক্ষয়ক্ষতিও হতো না। বিভিন্ন মানুষের পুকুরে মাছ চলে গেছে, বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়েছে। যখন অতিরিক্ত পানি ছিল তখন এই ময়দানসহ মাদ্রাসার আশেপাশের রাস্তাগুলি পানিতে ছিল ভরপুর। সেই ক্ষেত্রে আপনাদের এই ভিডিওটি আজকে করা হয়েছে দেখানোর জন্য। আপনারা দেখবেন, বুঝবেন আসলে কি কারণে পানিটা প্রবেশ করেছে। অনেকে অনেক কথাই বলে থাকেন, আমাকে মেসেজ করেন এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট করেন। ভালো কমেন্টই বেশি, হয়তো 2-1 যারা চরমোনাইয়ের বিরোধ করে, প্রিয় আমার বন্ধুরা অনেক কমেন্ট করে থাকেন। আপনারা দেখুন, আসলে আল্লাহ পাক যা করছে ভালোর জন্যই করছে। এই পানি দেওয়ার মালিক আল্লাহ, নেয়ার মালিক আল্লাহ, সর্বদিকের ক্ষমতা একমাত্র আল্লাহ। আমরা আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। দেখেন, 3-4 দিন আগে পানি ছিল, এখন পানি নাই, আলহামদুলিল্লাহ। পানি দিছেও আল্লাহ, নিছেও আল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে কোনো মানুষের ক্ষমতা নেই। হয়তো মানুষ চেষ্টা করতে পারত, যদি এই ভেরিবাঁধটা সম্পূর্ণ রূপে থাকতো তাহলে এত পানির চাপ আমরা দেখতে পেতাম না। নদীতে দেখতে পেতাম, তবে আমাদের এলাকা সহ মাদ্রাসার বিভিন্ন আনাচে কানাচে দেখতে পারতাম না। আমরা আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করব, দোয়া করব। আল্লাহ পাক যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটি শুকনো, এই রাস্তায় থেকে আমরা যখন হাঁটছি তখন কোমরের চেয়েও বেশি পানি ছিল, এখন শুকনো। পানি নিয়ে গেছে কি আল্লাহ। এত পানি কোথায় গেল? কেউ গবেষণা করছেন? করে পারবেন? পারবেন না। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে হেদায়েত নসিব দান করুন, আমিন। এবং এমটিসি মিডিয়ার সাথে যারা এখনও সংযুক্ত হননি, আজই হবেন আশা করি। চরমোনাই শায়েখদের খবর সহ চরমোনাই ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যানের খবর সহ এমটিসি মিডিয়ার সাথে থাকুন। এমটিসি মিডিয়ার পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, টিটু চরমোনাই। ফেসবুক আইডি আনোয়ার হোসেন, লাইক পেজ আনোয়ার হোসেন টিটু চরমোনাই। আপনারা দেখে শুনে লাইক করুন, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, ইউটিউব চ্যানেলে সংযুক্ত হন, সাথে থাকুন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা নিয়ে আমি আজকের মতো
এই ভিডিওর মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।